মাত্র শুরু হলো। এটা তো ট্রেইলার মাত্র, পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত। সামনের দিনে ছাত্র সমাবেশ আরো ব্যাপকভাবে এখানে সমবেত হবে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের কথাই যেন বাস্তব হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। 5ই আগস্টের পর বিরোধী দলীয় নেতাকর্মীরা জানিয়েছিলেন আওয়ামী লীগ কোনোভাবে মাঠে নামতে পারবে না, কিন্তু সময়ের বিবর্তনে নতুন রূপে আবারও ভয়ঙ্করভাবে ফিরে আসতে শুরু করেছে রাজপথে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ইতিমধ্যে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্টও করেছেন, যেখানে তিনি বলেছিলেন যারা কম্প্রোমাইজের রাজনীতি করেন তারা সতর্ক হয়ে যান, অর্থাৎ আওয়ামী লীগ ফিরলে কোনো অস্তিত্ব থাকবে না আমাদের। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। তবে এ ধরনের পোস্ট বা যত ধরনের পদক্ষেপই নেওয়া হয় না কেন, কোনোভাবেই যেন দমিয়ে রাখা যাচ্ছে না আওয়ামী লীগ ও ছাত্রলীগকে। আওয়ামী লীগ একটা বড় দল, এই দেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিটা যদি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? আমাদের যে ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন, তাই না? দেশে যে কখন কোথায় যেটা, দেশে কেউ এখন আর নিরাপদ নাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে বড় আকার ধারণ করছে এই আওয়ামী লীগের সমাবেশ। বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, এটি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে। এরপর দেখব সমন্বয়করা কোথায় পালায়।